এতদিন গর্তে লুকিয়েছিলেন জয়া আহসান। নেটিজেনরা এমনটা বলে কটাক্ষ করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে। একটা সময় যারা তার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, তাদের কাছে এখন তিনি চক্ষুশূল। মূলত সামাজিক মাধ্যমে বর্ণাঢ্যদের সাহায্যের আহ্বান জানিয়ে পোস্ট করায় এমন তোপের মুখে পড়েন জয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার সময় চুপ ছিলেন তিনি। তাজা রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখেও মুখে কুলুপ এঁটে বসেছিলেন, বরং ব্যস্ত থেকেছেন নিজের পোষা কুকুরদের নিয়ে আর ছাদ বাগানে সময় কাটিয়ে। আমাদের গাছে মামুনের হাতে লাগানো। তবে এবার নীরবতা ভাঙলেন জয়া। নাতি দীর্ঘ পোস্টে বানভাসী মানুষের করুণ চিত্র দেখে আবেগে ভেসেছেন। অভিনেত্রী লিখেছেন, কোনো পূর্বাভাস না দিয়েই প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূর্ব দিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে। পোস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রসঙ্গও টেনে আনেন জয়া। সুবিধাবাদীর মতো লিখেছেন, মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে সেটা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। জয়া আরও লিখেন, এখন আমাদের দেশটা গড়ার নতুন সময়। হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম। রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারবো। ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত। আপনাদের কাছে আমার প্রার্থনা, যতটা পারি আমরা সবাই এগিয়ে এলে অনেক জীবন বেঁচে যাবে। তবে জয়ার এই স্ট্যাটাসে খুশি নন নেটিজেনরা। রক্তাক্ত জুলাই আগস্ট নিয়ে চুপ থাকায় অভিনেত্রীর সমালোচনা করেছেন তারা। রক্তের বন্যা যখন বইছিল তখন আপনার মানবতা কোথায় ছিল, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। ফেসবুক ব্যবহারকারীরা তাকে ভারতীয় এজেন্ট বলেও কটাক্ষ করছেন। তাকে এ ধরনের মিথ্যা আবেগ না দেখাতে বলেন তারা। যদিও এসব নেতিবাচক কথার কোনো প্রতিউত্তর করেননি জয়া, বরং বন্যা সম্পর্কিত আরও বেশ কয়েকটি পোস্ট করেছেন তিনি। সিনথিয়া আক্তারি, দেশ টিভি।